হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কি করছো? আমি সন্ধ্যা দিলাম। দেখো আমার ঠাকুরের এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধে দিয়ে চাটা খেয়ে তারপরে আমি বসেছি। দেখো কতগুলো রাঙা আলু নিয়ে। তো এতগুলো রাঙা আলু কি হবে? তো তোমরা দেখো, তাহলে দেখতে পাবে কি হবে। আমি এগুলো কেটে নেবো এখন। আর এটা আমি করব না, আমি শুধু কাটাটা রাঙালুগুলো কেটে ছুলে নিয়েছি। আর আমার শাশুড়ি মা এটা কি বানাবে দেখো। এই তো আলুগুলো যেগুলো ছিল ওগুলো ভালো করে ধুয়ে 2-3 বার পরিষ্কার জলে তারপরে ধুয়ে রাঙা আলুগুলো কুকারে দিয়ে এগুলো সিদ্ধ করা হবে। আর এর মধ্যে আরও কত কি দেওয়া হবে দেখো খালি। এরকমটা আমি আগে কখনো খাইনি। আমি খেয়েছি রাঙা আলু দিয়ে ভাজা পিঠে। তো সেটা হচ্ছে এত কিছু দিয়ে হয় না, করা হয়নি আমাদের কখনো। শুধু গুড় আর রাঙা আলু দিয়েই করা হয়েছে, আর চাল গুঁড়ি। আর এখানে আমার শাশুড়ি মা কত কি দিচ্ছে দেখো। এখানে প্রথমে রাঙা আলুটা দিয়ে দিয়েছে ধুয়ে, তারপরে কতগুলো লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে। আর এটা দিল মুগ ডাল ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। আর এখনও অনেক কিছু দিবে দেখো। আদা দিয়েছে। এখন এখানে দিয়ে দেবে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে জল দিয়ে এটাকে এখন হতে দেবে। প্রায় 8টা সিটি এরকম পড়বে। এরকম মশলা টশলা দিয়ে নুন 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 ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আবার গুঁড়ো দিয়ে দিল এতে বেলি গুড়। এরকম মিষ্টি মিষ্টি কি হবে আজকে বানানো পিঠে, ভাজা পিঠে। জল দিয়ে দিল দেখো। এরপরে এটা ঢেকে তারপরে প্রায় 8টা মতন সিটি পড়েছিল। তারপরে ওটা ঠান্ডা করে চাল গুঁড়ি দিয়ে এখানে মেখে নেওয়া হচ্ছে। আর এরকম ছোট ছোট লম্বা লম্বা পিঠের আকারে করে নেওয়া হয়েছে দেখো। হলুদ হলুদ কেমন কালারটা হয়েছে। আর এখানে ভাজা হচ্ছে গরম গরম, আর আমরা সবাই বাটি করে নিয়ে খাচ্ছি। তো দারুণ সুন্দর লাগছে খেতে, নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে নতুন